এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পরে এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে একটি অপশান শো করবে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এই অপশানটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটন, তো আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। একটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ কিন্তু শো করছে, মানে আমার ফেসবুক পেজগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে একটি রিজন চুজ করবেন, যেই রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন। তো আমি ফার্স্ট রিজনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাবেন 7 ডেজ সিলেক্ট করা রয়েছে, মানে আমি যদি 7 ডেজ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করি, তো 7 ডেজ পর কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনারা যদি না চান যে 7 ডেজ পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাক অটোমেটিক্যালি, যতক্ষণ না আপনারা নিজে থেকে অ্যাক্টিভেট করছেন, বা আপনারা যদি 7 ডেজের কম ডেজে অ্যাক্টিভেট করতে চান, তো সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তার জন্য আপনারা এখানে 7 ডেজের পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 6 ডেজ রয়েছে, 5 ডেজ রয়েছে, 4 ডেজ রয়েছে, 3 ডেজ রয়েছে, 2 ডেজ রয়েছে, 1 ডেজ রয়েছে। আর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি। যদি আপনারা এটা সিলেক্ট করেন তাহলে আপনারা নিজে থেকে যতক্ষণ না আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করবেন ততক্ষণ কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে না। তো আমি চাই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি 1 ডেজের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যাক, তো আমি এখান থেকে 1 ডেজ সিলেক্ট করব। তারপর আপনারা এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। তো আপনারা ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার যদি আপনারা পরবর্তী সময় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে চান, তাহলে আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।